প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, প্রার্থী তালিকা পাঠিয়ে দেওয়া হলো মিডিয়াতে এবং সেই তালিকায় এখনো অধরা 4 আসন। কারণ ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়মন্ড হারবার আসানসোল পদ্মের প্রার্থী অঘোষিত। বীরভূম ঝাড়গ্রামে এখনো প্রার্থী নেই বিজেপির। ভেঙ্কটেশ্বর লাইনি রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, এই 4 আসনে কেন প্রার্থী ঘোষণা করা গেল না? জটটা ঠিক কোথায়? দেখো, যে জট ছিল অর্থাৎ 23টি আসনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে, সেই জট কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কাটেনি। তুমি জানো যে প্রথম দফায় বিজেপির তরফ থেকে 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল এবং আজকে আরো 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। কিন্তু এই পরবর্তী যে 19 আসনের রাজ্যে যে প্রার্থী ঘোষণা করা হলো, সেই আসনেও কিন্তু একাধিক দাবিদার ছিল বিজেপির কে প্রার্থী হবে তা নিয়ে দলের অন্দরেই একটা মতভেদ ছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিটি চূড়ান্ত অনুমোদন রাজ্যে দেওয়া হলো এবং সেক্ষেত্রে 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। অর্থাৎ 4 আসনেও এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হলো না। মূলত আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম এবং ঝাড়গ্রাম, এই যে 4টি লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে প্রার্থী করা হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত জট অব্যাহত। সেই জট এখনো পর্যন্ত কাটেনি। একইভাবে সেই 4টি কেন্দ্রেও কিন্তু একাধিক প্রার্থী দাবিদার রয়েছে। এখন পর্যন্ত আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি সেটা হচ্ছে আসানসোল কেন্দ্রে এখনো পর্যন্ত 2 জন প্রার্থীকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। কারণ তুমি জানো যে বর্তমান দুর্গাপুর যে কেন্দ্র থেকে গতবার সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জয়ী হয়েছিলেন, সেই কেন্দ্রে এবার দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ তাহলে কি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হবে, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারির নামও কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রাম, এই সমস্ত কেন্দ্র অর্থাৎ আরো 3 কেন্দ্র, সেখানেও কিন্তু প্রার্থী জট এখনো পর্যন্ত অব্যাহত। গতকাল থেকে দফায় দফায় কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করেছে, রাজ্য নেতৃত্ব বৈঠক করেছে, কিন্তু সমাধান সূত্র বের হয়নি। অবশেষে যে 19 জনের প্রার্থী কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেই তালিকায় যে বলছে, তুমি জানো যে মেদিনীপুর কেন্দ্র থেকে গতবার জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষকে শেষ পর্যন্ত মেদিনীপুর কেন্দ্র তাকে প্রার্থী করা হবে কিনা এবং তার কেন্দ্র বদল করা হতে পারে। শেষ পর্যন্ত দিলীপ ঘোষের কেন্দ্র বদল হলো। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হলো এবং মেদিনীপুর কেন্দ্রে বিধায়ক অগ্নিমিত্রা পাল তাকে প্রার্থী করা হলো। এরকম একাধিক কিন্তু প্রার্থীকে নিয়ে জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত 38 জনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় কমিটি সবুজ সংকেত দিয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। আরো 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে জট কিন্তু বা জটিলতা এখনো পর্যন্ত অব্যাহত। মূলত প্রার্থী একাধিক, এই 4টি কেন্দ্রে একাধিক প্রার্থী রয়েছে। ফলে শেষ পর্যন্ত কোনো সমাধান সূত্র, আজকে দুপুরেও যে বৈঠক বসেছিল আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি, সেই বৈঠকে কিন্তু এই 4 কেন্দ্র নিয়ে জটিলতা থেকেই গিয়েছে। ফলে পরবর্তীকালে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব ফের তারা আলোচনায় বসবে এবং আলোচনায় বসে আরো 4 কেন্দ্রের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বেশ ভেঙ্কটেশ্বর, অধরা 4 আসনে সমঝোতা। দ্বিতীয় দফায় 19 আসনের প্রার্থী বিজেপির, বাকি রয়ে গেল আরো 4 আসনের প্রার্থী। ডায়মন্ড হারবার ও আসানসোলে পদের প্রার্থী অঘোষিত। বীরভূম ঝাড়গ্রামেও এখনো প্রার্থী নেই বিজেপির। আলোচনা চলছে, আলোচনার পরেই সমস্যার সমাধান হবে এবং 4 আসনের প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে, এমনটাই বিজেপি সূত্র খবর। দ্বিতীয় দফায় 19 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো বিজেপির তরফে। কৃষ্ণ কল্যাণী তৃণমূলের রায়গঞ্জের প্রার্থী, আর তার বিপরীতে এবার বিজেপির কার্তিক পাল। 19 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। জঙ্গিপুরে খলিলুর রহমান তৃণমূলের প্রার্থী, আর বিজেপির প্রার্থী করা হলো ধনঞ্জয় ঘোষকে। 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন এবং 7ম দফায় ভোট। বারাকপুরে পার্থ ভৌমিক 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে পার্থ ভৌমিকের নাম ঘোষণার পরই ক্ষোভ উগলে দেন অর্জুন সিং। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন আর তারপরে বারাকপুরে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে এবার লড়াই করবেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। কাকলি ঘোষ দস্তিদার, দীর্ঘদিনের সাংসদ তৃণমূলের। বারাসাতে এবার সেখানে বিজেপি প্রার্থী করলো স্বপন মজুমদারকে। বসিরহাট, যেমনটা আগে বলছি, বসিরহাট গত জানুয়ারি মাস থেকে আমরা দেখছি উত্তপ্ত সন্দেশখালী। বারবার খবরের শিরোনামে এসেছে সন্দেশখালী। সেখানেই হাজী নুরুল ইসলাম তৃণমূলের প্রার্থী এবং বিজেপির প্রার্থী রেখা পাত্র। মথুরাপুরে বাপি হালদার তৃণমূলের প্রার্থী, আর সেখানে বাপি হালদারের বিপরীতে অশোক পুরকায়েত। মালা রায় কলকাতা দক্ষিণে, আর সেখানে বিজেপির প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে।